এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিস্তারিত জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, ছাত্রদলের এই মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের ভাবনা সম্পর্কে আমাদেরকে জানাবেন। ছাত্রদলের এই সমাবেশ এটি ঘোষিত, অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এই কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন। আপনাকে একটু বলে রাখি যে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে বেলা 2:30টায়, কিন্তু তার আগে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন অর্থাৎ এই যে ছাত্রদলের যে অর্থাৎ শুধু ঢাকা না, আমরা যে তথ্যটি আছে সেগুলো যে সারা দেশ থেকে কিন্তু ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে এই সমাবেশে উপস্থিত হবে। এমনটা আশা করা হয়েছে যে লাখো একটি সমাগম ঘটবে আজকের এই সমাবেশে। এখন আমরা দেখছি যেটি সেটি হচ্ছে একদম শাহবাগ মোড় থেকে যে চারপাশের যে রাস্তাগুলো আছে এরই মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে বিভিন্ন নেতাকর্মীদের পদচারণায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকের এই সমাবেশের যে মূল উদ্দেশ্য যদি বলি তাহলে বলতে হবে যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের যে ভূমিকা ছিল সেই একটি বার্তা এখান থেকে আসলে উঠে আসবে। একই সঙ্গে এই যে কর্মসংস্থান, সেই সঙ্গে নতুন যে ভোটার আছে সেই ভোটার যে ভোট প্রদানের যে বিষয়টি, যেটি আমরা এর আগেও দেখেছি যে তারুণ্যের সমাবেশের এই যে একটা বিষয় ছিল, সেই বিষয়গুলো কিন্তু আজকে বার্তা হিসেবে থাকবে। একই সঙ্গে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যেটি বলা হয় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে ছাত্রদলের পক্ষ থেকে সবসময় বলা হয়, তিনি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একই সঙ্গে কেন্দ্রীয় যে নেতা এখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা জিনিস বলাই যায় আজকের এই ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে, যেমন একটি বড় একটি জমায়েতের একটি পরিকল্পনা আছে, সমসাময়িক প্রসঙ্গ, রাজনীতি, সামনের ভোট, আমরা দেখেছি যে সংস্কার নিয়ে যে এই যে আলাপ আলোচনা, সব মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু আজকে এই সমাবেশ থেকে একটি সুনির্দিষ্ট কোনো না কোনো বিষয়, কোনো একটা বার্তা এখান থেকে আসবে, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। জি আনোয়ার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।